হ্যালো গুড পিপল, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো কটলার বাহিনীরা, তোমরা সবাই দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও। সো আমাদের এখন নিয়মিত কমার্সের সাবজেক্টগুলোর আমাদের সাজেশন এবং সলভ ক্লাস চলছে। সো তোমরা এই ক্লাসগুলো তো প্রতিনিয়ত জয়েন হয়ে যাবা, বন্ধুদেরকে মেনশন করে ফেলবা, বিকজ এই ক্লাসগুলো তো আমাদের কি থাকবে বলো তো? এই ক্লাসগুলোতে আমাদের জন্য থাকবে ইম্পর্ট্যান্ট সাজেশন। কি থাকবে ভাইয়া? সাজেশন থাকবে এবং কোয়েশ্চেন সলভ থাকবে। ওকে, সো সাজেশন অ্যান্ড কোয়েশ্চেন সলভ এগুলো আমাদের জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট। সো তোমরা একটু সবাই দ্রুত জয়েন হয়ে যাও এবং বন্ধুদেরকে অবশ্যই অবশ্যই মেনশন করে দিবা। ওকে, সো আমরা অল্প কিছু সময় নিব যেন তোমার বন্ধুরা জয়েন হওয়ার সময় পায়, এবং আমি একটু আমাদের গ্রুপগুলোতে ক্লাসটা শেয়ার করে দিব, হ্যাঁ, যেন সবাই ক্লাসটা করতে পারে। ওকে, অ্যান্ড অবভিয়াসলি তোমরাও একটু তোমাদের কলেজের গ্রুপ বা তোমাদের প্রোফাইলে বা বন্ধুদের ইনবক্সেও ক্লাসটা শেয়ার করে দিবা, বিকজ আজকে আমরা মার্কেটিংয়ের প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে কিন্তু আমরা কি কোয়েশ্চেন আসবে, এমসিকিউতে কি আসবে, সিকিউতে কি আসবে, এগুলো দেখবো, সাজেশন দিব, সলভ করব, সব কিছুই করবো। সো আমাদের কিন্তু সময় নষ্ট করার মতো সময় একেবারেই নেই। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। ওকে, ওকে, সবাই কাইন্ডলি একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং শেয়ার করে দিবা, অ্যান্ড আই গেস এভরিথিং ইজ ফাইন। ওকে, আজকের ক্লাসটি কোন সাবজেক্টের? আজকের ক্লাসটি আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। সো এইটাকে আমরা সুন্দর ভাষায় কি বলি বলো তো? সুন্দর ভাষায় মার্কেটিং বলি। কি বলি? মার্কেটিং। ওকে, তোমাদের যাদের মার্কেটিং আছে তাদের জন্য এই ক্লাস। ওকে, সো তোমাদের যাদের মার্কেটিং আছে তাদের জন্য এই ক্লাস। এইটা তোমাদের কাদের লাগবে বলো তো? তোমরা যারা কমার্সের শিক্ষার্থী এবং মার্কেটিং সাবজেক্টটি আছে তাদের প্রয়োজন। ওকে, সো আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করলাম সবার জন্য। এখন আমরা সরাসরি প্রশ্ন সমাধানে চলে যাব এবং তোমরা ঝটপট আনসার দিয়ে ফেলবা, বিকজ আমরা আনসার যত দ্রুত দিব আমরা তত বেশি কোয়েশ্চেন কিন্তু সলভ করতে পারবো। অ্যান্ড শুরুতে তোমাদেরকে একটা গুড নিউজ দিয়ে দেই যে তোমরা যারা এখনও প্রিপারেশন শুরু করো নাই, স্পেশালি তোমরা যারা 26 ব্যাচ, টেস্ট পরীক্ষার ঘোষণা অলমোস্ট চলে আসছে, দেন এইচএসসি, সো তোমরা যারা এখনও প্রিপারেশন জিরোতে আছে তাদের জন্য কিন্তু আমাদের কামব্যাক 2.0 কোর্সটা আছে। আর তোমরা যারা 27 ব্যাচ নবীন, যে উত্তেজিত 27 ব্যাচ, টকবগে রক্ত, কিন্তু তোমাদের মধ্যে শিখার স্পৃহা আছে, তোমরা পড়াশোনা করতে চাও, তাদের জন্য কিন্তু আমাদের মিশন এ প্লাস এই কোর্সটা আছে। তোমরা কিন্তু আমাদের পেজ থেকে বা ওয়েবসাইট থেকে বিস্তারিত জেনে আমাদের কোর্সটাতে এনরোল করে ফেলতে পারো। সো আমরা এখন চলে যাব একদম প্রথম প্রশ্নে। সো প্রথম প্রশ্নটা কি আছে? আমাদের প্রথম চ্যাপ্টারের নাম কি বলো তো ভাইয়া? উৎপাদন। উৎপাদন জিনিসটা কি? উৎপাদন মানে কোনো কিছু সৃষ্টি করা, তৈরি করা, তাই না? বাট বাস্তবিক অর্থে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। মানুষ কি করতে পারে জানো তো? মানুষ সৃষ্টিকর্তা প্রদত্ত, হ্যাঁ, সৃষ্টিকর্তা প্রদত্ত জিনিসে বা বস্তুতে উপযোগ সৃষ্টি করতে পারে। ওকে, এইটাকে একটু মডিফাই করতে পারে, মডিফাই করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করতে পারে। ওকে, সো প্রথম প্রশ্নটা হচ্ছে কোনটির মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয়? সো রূপান্তর, হস্তান্তর, বন্টন, সংরক্ষণ। ওকে, সো এই অপশনগুলো তোমরা বুঝে থাকবে। সো দেখো, সত্যগত মানে কি? সত্যগত বলতে মালিকানাগত। কি ভাইয়া? মালিকানাগত। ওকে, সো সত্যগত বলতে কি বুঝাই ভাইয়া? মালিকানাগত। সো মালিকানাগত পরিবর্তন, দ্যাট মিনস লাইক ধর আমার হাতের ফোনটা তোমার হয়ে যাবে কখন? কখন হবে বলো তো? কি করলে? রূপান্তর করলে। রূপান্তর মানে কি? রূপগত উপযোগ, দ্যাট মিনস লাইক একটা গাছ আছে আর কাঠ আছে, ওই কাঠটা থেকে আমি একটা ফার্নিচার তৈরি করলাম, দ্যাট মিনস এই কাঠটাকে আমি রূপান্তর করলাম কি? সে ফার্নিচারে। আর আমরা তুলা,
তুলা থেকে কটন অ্যান্ড দেন হচ্ছে কি ফাইবার, কটন থেকে কি ফাইবার, ফাইবার থেকে দেন আমরা কি করি ড্রেসে তৈরি করি, তাই না, ড্রেস তৈরি করি। সো এইটা হচ্ছে কি রূপান্তর, একটা জিনিস থেকে অন্য একটা জিনিসে কি করা, পরিবর্তন করা, রূপগত রূপগত কি পরিবর্তন যেটাকে বলি। দেন আসো বন্টন। বন্টন জিনিসটা কি ভাইয়া, বন্টন জিনিসটা হচ্ছে যে কি আমার উৎপাদিত পণ্য, হ্যাঁ আমার উৎপাদিত পণ্য বিভিন্ন এলাকায় অবস্থিত কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়া, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি বন্টন। ওকে, বাজারুর রাফি বলছে ভাইয়া কেমন আছেন, আজকে আপনাদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো, তোমাদের সাথে দেখা হয়েও ভালো লাগলো। হ্যাঁ তোমাদের সিনিয়র ভাইয়াদের আজকে এক্সাম ছিল 26 ব্যাচ, তোমাদের জন্য এই নিউজটা খুব ইম্পর্টেন্ট, বিকজ তোমরাও কিছুদিন পরে এইচএসসি পরীক্ষার পরে কি করবা, তোমরাও তোমাদের ভাইয়াদের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু প্রিপারেশন নিবা এবং ভর্তি যুদ্ধে তোমাদের অ্যাটেন্ড করতে হবে। এই মুহূর্তটা তোমাদেরও আসবে ইনশাল্লাহ, তোমাদের সাথে আমাদের দেখা হবে, কথা হবে, এরপরে ভাব বিনিময় হবে, মন মিললে মিলবে, না মিললেও চলবে, কিন্তু আমাদের কি করতে হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে। সো বন্টন মানে কি ভাই, আমার এক জায়গায় উৎপাদিত পণ্য সারা দেশে কি করা, কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়া। ওকে, দেন দেখো সংরক্ষণ। সো সংরক্ষণ জিনিসটা কি জিনিস, সংরক্ষণ মানে কি প্রিজার্ভ করা, কি করা ভাইয়া, প্রিজার্ভ করা, মানে তুমি কি করবা উৎপাদিত পণ্যটা আমরা কি করি, আমরা সবসময় আমাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য থাকলে এটা আমরা কি করি সংরক্ষণ করি, সংরক্ষণ করে কি করি অন্য সময় ব্যবহার করি। লাইক ধরো ভাই তুমি ধরো যে কোনো একটা ব্যবসা করলে, আর তোমার আব্বু যদি কোনো চাকরি করে, উনি যে বেতনটা পায় এইটা কি উনি পুরোটা একদিনে শেষ করে ফেলে না, উনি কি করে, উনি যতটুকু বেতন পায় এইটা উনি সারা মাসের খরচটা চালায়, এরপরে যেটা অতিরিক্ত থাকে সেটা সংরক্ষণ করে যেন পরবর্তী মাসগুলোতে সে চলতে পারে বা প্রয়োজনে যেন সে খরচ করতে পারে। সো সংরক্ষণ। দেন আসো ফাইনালি হস্তান্তর। হস্তান্তর মানে কি কোনো কিছু বিনিময় করা, দিয়ে ফেলা। ওকে, তানবীর শিকদার ওয়ালাইকুম আসসালাম। এইটা ভাইয়া মার্কেটিং সাবজেক্ট, এটা কমার্সের শিক্ষার্থীদের। ওকে, আচ্ছা। সো হস্তান্তর মানে কি ভাই, মালিকানার পরিবর্তন। দ্যাট মিনস আমার ফোনটা আমি তানবীরের কাছে বিক্রি করে ফেললাম, তানবীরকে দিয়ে দিলাম, দ্যাট মিনস এটার মালিকানা হস্তান্তর হয়ে গেল। এটার মাধ্যমে কি হবে, সত্যগত উপযোগ বা মালিকানাগত উপযোগ সৃষ্টি হবে। ওকে, তাহলে আমার হস্তান্তরের মাধ্যমে কি হবে, সত্যগত উপযোগ সৃষ্টি হবে। সংরক্ষণের মাধ্যমে কি হবে, সময়গত, সময় বা কালগত, ওকে কালগত উপযোগ সৃষ্টি হবে। বন্টনের মাধ্যমে আমার কি হবে, বন্টনের মাধ্যমে সবার কাছে পণ্য পৌঁছে যাবে। রূপান্তরের মাধ্যমে আমার রূপগত উপযোগ সৃষ্টি হবে। ওকে, দেন কামস টু নেক্সট ওয়ান। সো নেক্সট ওয়ান হচ্ছে উপযোগ কত প্রকার, বলো উপযোগ কত প্রকার। সবাই একটু ভাইয়া আনসার করবা। মুক্তা, আফসানা ইকরা, নীলপরি, অবভিয়াসলি তোমরা একটু ভাইয়া দ্রুত আনসার করবা যেন আমরা বেশি বেশি কোয়েশ্চন সলভ করতে পারি। এবং অবভিয়াসলি তোমার বন্ধুদের, তোমরা যারা 26 ব্যাচের আসো তোমরা বন্ধুদেরকে মেনশন করবা, তোমরা তোমাদের জুনিয়র যারা 27 ব্যাচের আছে তাদেরকে মেনশন করবা, বিকজ এই ক্লাসটা সবার জন্যই লাগবে। ওকে ওকে, দেখো উপযোগ কত প্রকার। উপযোগ ভাইয়া 5 প্রকার। 5 প্রকার, রূপগত, স্থানগত, হ্যাঁ সত্যগত, সময়গত, এরপরে সেবাগত। টোটাল কয় প্রকার, 5 প্রকার। ওকে, উৎপাদনের খাত কয়টি, উৎপাদনের খাত বা এইটাকে আমরা বলতে পারি ক্ষেত্র, খাত বা ক্ষেত্র, উৎপাদনের খাত বা ক্ষেত্র কয়টি, এইটা তোমাদের সবার পারা উচিত। তোমরা যারা স্পেশালি আমাদের কামব্যাক 1 ব্যাচে ছিলা
তাদের তো এটা অবভিয়াসলি পারার কথা, তোমরা এটা পারবা। হ্যাঁ, এটা না পারার কিছু নেই। ওকে, জারিফ আহমেদ আনসার করে বলছে ঘ। বাট এখানে না একটা জিনিস বোঝা যাচ্ছে না, ঘ আসলে কত নাম্বারটা আনসার করছো। তোমরা যখন আনসার করবা তোমরা কোশ্চেন নাম্বারটা আগে মেনশন করবা, লাইক 1 নং কোশ্চেনের আনসার খ, 2 নং কোশ্চেনের আনসার গ, হ্যাঁ 3 নং এর আনসার এভাবে আনসার করবা, তাহলে বোঝা যায় যে কোনটা করতেছো। ওকে, আচ্ছা, উৎপাদনের খাত বা ক্ষেত্র কয়টি? উৎপাদনের খাত বা ক্ষেত্র 3টি। একটা হচ্ছে কি শিল্প খাত, সেবা খাত, আর একটা হচ্ছে কি কৃষি। ওকে, তাহলে উৎপাদনের খাত কয়টি ভাইয়া? উৎপাদনের খাত 3টি। কি? শিল্প, সেবা অ্যান্ড কৃষি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য আবারও রিমাইন্ডার, সেটা হচ্ছে কি তোমরা যারা আমার মতো ফাঁকিবাজি স্টুডেন্ট, যারা পরীক্ষার আগের রাতে পড়ো বা পড়তে চাও, তাদের জন্য যে কি তোমরা যারা এখনও প্রিপারেশন নেওয়া শুরু করো নাই, অর লাইক তোমরা পরীক্ষার আগের রাতে প্রিপারেশন নিবা ভাবতেছো, বাট ইউনো যে তোমাদের ইমিডিয়েট সিনিয়র যারা মানে লাস্ট ব্যাচ এইচএসসি 25, তাদের রেজাল্টে শর্ট সিলেবাসে কি ভূমিধস হয়েছে। সো তোমাদের শুধু মানে ভূমিটাও থাকবে না, শুধু ধসই হইতে থাকবে, বুঝছো? সো যদি পড়াশোনা না করো আর কি, ভালোভাবে পড়াশোনা করতে হবে। তুমি যেখানেই করো, তুমি বাসায় করো, যেখানেই করো, তোমাদের কি করতে হবে? ভালোভাবে পড়াশোনাটা করতে হবে। তো তোমরা যারা ফাঁকিবাজ আছো আমার মতো, তাদের জন্য কিন্তু ফাঁকিবাজদেরকে লাইনে আনার জন্য কিন্তু কামব্যাক 2.0 অ্যান্ড 27 ব্যাচের বিচ্ছুদের জন্য উত্তেজিত যারা 27, তাদের জন্য কিন্তু মিশন A+ কোর্স। হ্যাঁ, সো তোমরা এটা এনরোল করে ফেলতে পারো সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে, অথবা পেজে নক দিলেও তারা বলে দিবে। ওকে, এবার বলো উৎপাদন কি সৃষ্টি করে? 26-এর বাচ্চা কাচ্চারা, তোমরা যদি এগুলো ভুল করো তোমাদের কিন্তু মায়ের হওয়া উচিত, বিকজ এগুলো ভাইয়া তোমরা এতদিন ধরে পড়েছো। ওকে, এতদিন ধরে পড়াশোনা করেও যদি এই ভুল করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের কোনো ক্ষমা নাই, মাফ নাই, বিস্তার নাই। ওকে, হানজালা হিমেল। ওকে, সবাই আচ্ছা 4-3। হ্যাঁ, উৎপাদন কি সৃষ্টি করে? ভোগ, চাহিদা, মালিকানা, উপযোগ। উৎপাদনের মাধ্যমে কি করা হয়? উপযোগ সৃষ্টি করা হয়। উপযোগ শব্দের অর্থ কি? উপযোগ শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ মানুষের অভাব দূর করতে পারার সক্ষমতা। একটা পণ্যের মধ্যে মানুষের অভাব বা সমস্যার সমাধান করতে পারার যে সক্ষমতা, সেটাকে আমরা কি বলতেছি? উপযোগ বলছি। অ্যান্ড তোমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ, এই মেসেজটা হচ্ছে কি ভাইয়া? এই মেসেজটা হচ্ছে এই এমসিকিউর শেষে কিন্তু কতে কেমন কোশ্চেন আসবে, খতে কেমন কোশ্চেন আসবে এই চ্যাপ্টার থেকে, ঘতে কি টাইপের কোশ্চেন আসবে এটাও কিন্তু দেখাই দিব। বাট এই সাজেশন দেখার জন্য তোমাদের শেষ পর্যন্ত থাকতে হবে। ওকে, এবার আসো নিচের উদ্দীপকটি পড়ে 5 ও 6 নাম্বার প্রশ্নের উত্তর দাও। ওকে, আমরা উদ্দীপকের ক্ষেত্রে আমাদের সময় বাঁচানোর জন্য আমরা একটা পদ্ধতি ফলো করব। পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে আমরা আগে উদ্দীপক পড়ে প্রশ্ন পড়বো না, তাহলে কি হবে জানো? আমি প্রশ্ন পড়ে আবার উদ্দীপক ভুলে যাব। প্রথমে আমরা কি করব? প্রশ্ন করব, মিস্টার আলমের কারখানায় কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে। দ্যাট মিনস এখন আমার উদ্দীপক থেকে কোন পয়েন্টটাতে ফোকাস করতে হবে তুমি পড়ার সময় কিন্তু বুঝে যাবা। ওকে, সো তুমি দেখো তাহলে কি আছে, মিস্টার আলম আমার কি বলছে, কারখানায় কোন ধরনের উপযোগ সৃষ্টি হচ্ছে। মিস্টার আলম কৃষকদের কাছ থেকে উন্নত মানের গম সংগ্রহ করে। কি করে? উন্নত মানের গম সংগ্রহ করে নিজস্ব কারখানায় আটা তৈরি করে। দ্যাট মিনস গম থেকে আটা। এখানে কি হইতেছে? ডিসপ্লে চেঞ্জ হয়ে যাইতেছে, চেহারা খুমাটোমা চেঞ্জ হয়ে যাইতেছে। যে ভাই তুমি যদি আটার দিকে তাকাও তাহলে কিন্তু গমের সাথে কোনো মিল পাবা না। সো যখন ডিসপ্লে চেঞ্জ হয়ে যায়, লাইক ইওর মেকআপ, ওই যে মেয়েরা মেকআপ করার পর যেমনটা হয় যে কি মেকআপ করার আগে একরকম, মেকআপ করে আসার পর
চেনা যায় না, কি চমৎকার। ওকে, সো এইটাকে আমরা কি বলি? এইটাকে বলি রূপগত উপযোগ। কি ভাইয়া? রূপগত উপযোগ। ওকে, অথবা তিনি ক্রেতাদের চাহিদা অনুযায়ী এগুলো বিভিন্ন মাপের প্যাকেটে করে বাজারজাত করেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে 50 জন শ্রমিক কর্মরত রয়েছে। এই ক্লাসটা অবভিয়াসলি এইচএসসির জন্য, এইচএসসি অ্যাডমিশনের জন্য না, বাট এগুলা এই বেসিক জিনিস অ্যাডমিশনেও লাগে। হ্যাঁ, সো মিস্টার আলমের কারখানায় কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে ভাইয়া? রূপগত, কারণ গম থেকে আমরা আটা তৈরি করছি। ওকে, এবার আসো উদ্দীপকে মিস্টার আলমের কর্মকাণ্ডের ফলে কি হবে? তাহলে সে কি করতেছে? প্রাকৃতিক সম্পদের ব্যবহার করতেছে, গম থেকে এটা আটা তৈরি করছে। এরপরে কি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, ওই যে 50 জন কাজ করতেছে, জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, বা বিভিন্ন জায়গায় সে প্রোডাক্টগুলো পাঠাইতেছে মোড়কজাত করে। ওকে, আচ্ছা, এই তোমরা একটু যারা ক্লাসে আছো তারা একটু রেসপন্স করো। আজকে কাদের ফার্স্ট ক্লাস আমার? হ্যাঁ, তোমরা কারা আমার ফার্স্ট ক্লাস করতেছো? হ্যাঁ, মানে তোমরা কি নিউ স্টুডেন্ট? সেটা একটু বলো যে তোমরা এখানে নিউ স্টুডেন্ট কারা আছো, তারা কমেন্ট করো যে ভাই আমি নিউ স্টুডেন্ট, তাদের সাথে আমি একটু পরিচিত হতে চাই। এখানে অনেকে আছে যারা আমার অলরেডি অনেক কাছের পরিচিত, সো আমিও তোমাদের কাছের ভাই ব্রাদার স্টুডেন্ট বানাই নিতে চাই। সো তোমরা যারা নতুন আছো তারা একটু হাজিরা দিয়ে ফেলবা যে ভাইয়া আমি নিউ স্টুডেন্ট। ওকে, তাহলে এখানে কি হবে? এখানে ভাইয়া আনসার সবগুলাই হবে। হ্যাঁ, এখানে জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, প্রাকৃতিক সম্পদের ব্যবহার হচ্ছে, সবই হচ্ছে। ওকে, উৎপাদন প্রক্রিয়ায় সংগঠনের গুরুত্ব অপরিসীম। কারণ কেন সংগঠনের গুরুত্ব অপরিসীম বলো? ওকে, মোহনা আফরিন বলতেছে ভাইয়া আমার ফার্স্ট ক্লাস। রাফি উসমান তালহা বলতেছে ভাইয়া আমার ফার্স্ট ক্লাস। ওকে, ওয়েলকাম টু দ্য ক্লাস অ্যান্ড ওয়েলকাম টু দ্য কটলার বাহিনী। ওকে, সো তোমরাও কটলার বাহিনীর সদস্য হয়ে গিয়েছো। ওকে, সো কটলার বাহিনী তো বুঝতেই পারতেছো যে কারা। এটা একটা এলিট ক্লাব, যারা মার্কেটিং নিয়ে পড়ে তারাই কটলার বাহিনীর সদস্য। আমাদের গুরু কটলার, এই কটলার হচ্ছে মার্কেটিংয়ের জনক। এইটা মনে রাখবা, মার্কেটিংয়ের জনককে ফিলিপ কটলার। ওকে, দীপা বিনতে বলতেছে ভাইয়া আমি নতুন স্টুডেন্ট। ওকে, হাবিব বলতেছে ভাইয়া আমার ফার্স্ট ক্লাস। ওকে, ওয়েলকাম টু দ্য ক্লাস। উদ্দেশ্য অর্জনে সহায়তা করে। হ্যাঁ, সংগঠন উদ্দেশ্য অর্জনে সহায়তা করে, জনশক্তি যথাযথ ব্যবহার করতে নিশ্চিত করে, সৃজনশীলতার বিকাশ ঘটায়। অবভিয়াসলি সবগুলা। এবার আসো, জনাব সেলিম একজন কাঠ মিস্ত্রি। তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের জন্য আসবাবপত্র তৈরির জন্য কি অর্ডার নিলেন? উদ্দীপকে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে বলো? জারিফ মাহমুদেরও ফার্স্ট ক্লাস। ওকে, হ্যাঁ, তাহলে দেখো, তাহলে এখানে কি করবে বলো তো? কাঠ মিস্ত্রি, তিনি একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কি করছে? আসবাবপত্রের অর্ডার নিচ্ছে আর কি। দ্যাট মিনস এখানে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে বা হবে? হ্যাঁ, এখানে কি হবে বলো তো? কাঠ থেকে সে আসবাবপত্র তৈরি করবে। দ্যাট মিনস এখানে রূপগত উপযোগ সৃষ্টি হবে। ভেরি সিম্পল। উপযোগ হলো দ্রব্যের বিশেষ সামর্থ্য যা মানুষের কি করে অভাব পূরণ করতে পারে, চাহিদা পূরণ করে, প্রয়োজন মেটায়। এক্স্যাক্টলি এগুলাই সব। ওকে, অ্যান্ড দিস ইজ ফর ইউ গায়েস। তোমরা যারা কি কামব্যাক দিতে চাও তাদের জন্য কামব্যাক 2.0, এটা এইচএসসি 26-এর জন্য। আর যারা এইচএসসি 27, যে ভাইয়া আমি শুরু থেকেই ট্র্যাকে থাকতে চাই, পথ হারাতে চাই না, তুমি পথ হারাইয়াছো পথিক, তুমি সেই পথ হারানো পথিক হতে যদি না চাও তাহলে এখন থেকেই পড়া শুরু করো। তাদের জন্য কিন্তু মিশন A+। ওকে, এবার আসো, উৎপাদন ও উপকরণের অনুপাতকে কি বলে? এইটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন।
আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন করি, সেটা হচ্ছে তোমরা যারা নতুন স্টুডেন্ট আছো তারা একটু কষ্ট করে আরেকটা কোশ্চেন করবা, তুমি এইচএসসি 27 ব্যাচ নাকি 26 ব্যাচ, এইটা একটু কোশ্চেন করবা, তাহলে আমার জন্য বোঝাটা ইজি হবে যে আমি আসলে কোন বেসিসে ক্লাসটা সাজাবো, যে 26 27 দুজনের জন্যই ব্যালেন্স করে করব, নাকি শুধু 26 বেসিসে করব, না 27 বেসিসে করব। হ্যাঁ, এইটা একটা ভালো পয়েন্ট হবে। সো তোমরা একটু বলো যে তোমরা আনসার করতে করতে বলে ফেলো। হ্যাঁ, আনসার করতে করতে বলো যে ভাই আমি 26, আমি 27, এভাবে আনসার করতে পারো, তাহলে আমি বুঝতে পারবো যে 26 কতজন, 27 কতজন। ওকে, ওকে, হাবিব জয় বলতেছে 27। উৎপাদন ও উপকরণের অনুপাতকে কি বলে? উৎপাদন ও উপকরণের অনুপাতকে কি বলে বলো তো? উৎপাদন ও উপকরণের অনুপাতকে আমরা উৎপাদনশীলতা বলি। উৎপাদনশীলতা বলি। কি বলি? ওকে, এবার আসো, উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে কি হবে? উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়া কি আমাদের জন্য ভালো না মন্দ? ওকে, দীপা বিনতে রফিক বলতেছে ভাই আমি 26 ব্যাচ, জারিফ 26 ব্যাচ। ওকে, ফাইন, আমি বুঝে গেছি যে এখানে ম্যাক্সিমামই 26 ব্যাচ। প্রসেনজিৎ 27, ফারিহা 27। ওকে, মোহনা আফরিন 27, মানে 27ও কিন্তু কম যায় না, একদম হাড্ডাহাড্ডি। আচ্ছা, তাহলে দেখো উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে কি হবে ভাইয়া? উৎপাদনশীলতা বৃদ্ধি মানে কি আমার জন্য ভালো নাকি মন্দ? উৎপাদনশীলতা আমার প্রতিষ্ঠানের জন্য কি ভালো? কি ভাইয়া? উৎপাদনশীলতা যদি বৃদ্ধি পায় তাহলে আমার কি বিক্রি বৃদ্ধি পাবে, মুনাফা বৃদ্ধি পাবে, এটা প্রতিষ্ঠানের জন্য ভালো সাইন। ওকে, তাহলে উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে উৎপাদন বৃদ্ধি পাবে, মুনাফা বৃদ্ধি পাবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে, সবগুলা। ওকে, এবার আসো, পণ্য ও সেবা উৎপাদনে মানুষের কার্যঘণ্টার সংখ্যাকে কি বলে? মানে তুমি একটা পণ্য উৎপাদন করতে গেছো, এটার জন্য তুমি যেই কাজটুকু করতেছো, শ্রম দিতেছো, পরিশ্রম করতেছো, সেটাকে আমরা কি বলি? ওকে, হ্যাঁ, তাহলে দেখো পণ্য সেবা উৎপাদন মানুষের কার্যঘণ্টার সংখ্যাকে আমরা কি বলি? মানে আমরা কোনো কাজ করলে ওইটার পেছনে যেই সময়টুকু দেই সেটাকে আমরা কি বলি? শ্রম বলি। ওকে, শ্রম, পরিশ্রম বা শ্রম, আমরা যা ইচ্ছা তাই বলতে পারি। নিচের কোনটি সময়গত উপযোগ সৃষ্টি করে? সময়গত, সময়গতকে আমরা আর কি নামে ডাকি? কালগত, তাই না? সময়গত মানে কি? সময়গত উপযোগ বলতে কি বোঝায়? সময়গত উপযোগ বলতে যে ভাইয়া আমি আজকে একটা জিনিস উৎপাদন করলাম, এটা সংরক্ষণ করে আমি অন্য সময়ে ব্যবহার করার সুযোগ পাবো। ওকে, তো সময়গত উপযোগ সৃষ্টি হয় কিসের মাধ্যমে? সংরক্ষণ করার মাধ্যমে। কিসের মাধ্যমে? সংরক্ষণ, সংরক্ষণ করা। সো সংরক্ষণ জিনিসটা, এই সংরক্ষণ জিনিসটা কার মাধ্যমে হয়? কিসের মাধ্যমে? গুদামজাতকরণ। হ্যাঁ, এখানে গুদামজাতকরণ। ওকে, উৎপাদন বৃদ্ধি পেলে নিচের কোনটি বৃদ্ধি পায়? যদি উৎপাদন বৃদ্ধি পায়, উৎপাদন বৃদ্ধি পায় তাহলে কি হবে বলতো? উৎপাদন বৃদ্ধি পেলে কর্মসংস্থান বৃদ্ধি পায়, বাজার বৃদ্ধি পায়, মূল্য বৃদ্ধি পায়, ভোগ বৃদ্ধি পায়। এখানে অনেক কিছুই বৃদ্ধি পায়, এটার মধ্যে সব থেকে বেশি অ্যাকসেপ্টেবল কোনটা? দেখো, উৎপাদন বৃদ্ধি পেলে হ্যাঁ তোমার কর্মসংস্থানও কিন্তু বৃদ্ধি পাবে, ব্যবসা বড় হবে, তোমার কর্মসংস্থানের সৃষ্টি হবে, বাট এখানে বেশি অ্যাকসেপ্টেবল কোনটা? তোমার ভোগও কিন্তু বৃদ্ধি পায়, যত বেশি অ্যাভেলেবেল হবে তত বেশি ভোগ বৃদ্ধি পাবে। হ্যাঁ, আমার আয় বাড়বে। হ্যাঁ, ভোগ এবং ব্যয় দুইটাই কি হয়? আয় এবং ভোগ দুইটাই বৃদ্ধি পায়।
তাহলে এখানে কি হবে 14 3 ভোগ, এটা বেশি অ্যাকসেপ্টেবল। ওকে, কর্মসংস্থানটাও কিছুটা হয়, বাট বেশি অ্যাকসেপ্টেবল কি ভোগ, ভোগ বৃদ্ধি পায়। উৎপাদন ভোক্তার ক্ষেত্রে কি প্রভাব ফেলে? উৎপাদন ভোক্তার ক্ষেত্রে কি প্রভাব ফেলে? কর্মসংস্থান সৃষ্টি করে, বিনিয়োগ বৃদ্ধি করে, আয় ও ব্যয় বৃদ্ধি করে, জীবনযাত্রার মান বৃদ্ধি করে। সো উৎপাদনের ফলে ভোক্তার কি ধরনের প্রভাব পড়ে? হ্যাঁ, ভোক্তা কিভাবে প্রভাবিত হয় বলো বলো। তোমরা ভাইয়া শুধু গ খ বলিও না, কারণ কি অনেক সময় তোমাদের মেসেজগুলো পরে আসে। সো ওই ক্ষেত্রে আমি কিন্তু বুঝতে পারি যে কত নাম্বারের আনসার গ বলতেছো বা কত নাম্বারের আনসার খ বলতেছো। ওকে, মুক্তা বলতেছে 15 ঘ, এক্স্যাক্টলি। সো দেখো, উৎপাদনের ফলে অনেক কিছু হয়, কর্মসংস্থান সৃষ্টি হয়, বিনিয়োগ বৃদ্ধি পায়, আয় ব্যয় বৃদ্ধি পায়। বাট এটা কার? এটা ভাই উৎপাদকের, এটা কিন্তু ভোক্তার দৃষ্টিকোণ থেকে না। বিনিয়োগ বৃদ্ধি কার হয়? উৎপাদকের হয়, উৎপাদকের। আর ভোক্তার কি হয়? তোমার আমার কি হয়? জীবনযাত্রার মান বৃদ্ধি পায়, আমি একটু সহজেই একটা প্রোডাক্ট পাইতে পারি, হ্যাঁ, কম দামে একটা জিনিস পাইতে পারি, হ্যাঁ। সো জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। এবার আসো, উৎপাদনশীলতা বৃদ্ধির কারণে কি হয়? বিক্রয় বৃদ্ধি পাবে, বিক্রয় বৃদ্ধি পাবে, উৎপাদন ব্যয় হ্রাস পাবে। হ্যাঁ, আমরা জানি কি, আমরা যদি কি করি, বেশি পরিমাণে উৎপাদন করি, ওই ক্ষেত্রে কিন্তু আমার একক প্রতি উৎপাদন ব্যয় কমে আসে। কেন কমে আসে জানো? কারণ আমার স্থায়ী যে ব্যয়টা বা স্থায়ী বা স্থির ব্যয়, যেটা স্থির ব্যয় কি হয়, ডিভাইড হয়ে যায়। লাইক আমার কারখানার ভাড়া হচ্ছে ধরো কত টাকা, 1000 টাকা। এই কারখানায় আমি যদি কি করি, 100টা প্রোডাক্ট উৎপাদন করি, তাহলে 1000 টাকা 100টা প্রোডাক্টের মধ্যে ডিভাইড হবে। আমি যদি এখন 500টা প্রোডাক্ট উৎপাদন করি, তাহলে 500-এর ভিতরে ডিভাইড হবে। আমি যদি 1000 প্রোডাক্ট উৎপাদন করি, তাহলে এই ভাড়াটা 1000 প্রোডাক্টের মধ্যে ডিভাইড হবে। সো আমি যত বেশি উৎপাদন করব, আমার স্থির ব্যয় কি হবে, একক প্রতি ব্যয় কমতে থাকবে। অপচয় বৃদ্ধি পায় না, অপচয় বৃদ্ধি পায় না, অপচয় হ্রাস পায়। অপচয় হ্রাস পাইলেই তো উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। তাহলে আনসার কি হবে? 1 ও 2। এবার আসো, নিচের উদ্দীপকটি পড়ে 17 ও 18 নম্বর প্রশ্নের উত্তর দাও। সো এরকম থাকলে আমরা প্রথমে কি করব? আগে কি এখান থেকে পড়া শুরু করব, নাকি আগে কোশ্চেন পড়বো? তো এখানে বলছে 20 সালে পরমা লিমিটেডের মোট উৎপাদনশীলতার পরিমাণ ছিল কত? উৎপাদনশীলতা বের করতে হয়। উৎপাদনশীলতার সূত্রটা কি? উৎপাদনশীলতার সূত্র হচ্ছে, উপরে বসবে কি ইনপুট, নিচে কি বসবে আউটপুট। সো বাংলায় বললে কি বলবো? বাংলায় বসবে উৎপাদিত পণ্য, মানে রেজাল্ট, উৎপাদিত পণ্য। আর এখানে কি হবে? উৎপাদনে ব্যবহৃত উপকরণ, ব্যবহৃত উপকরণ। ওকে, তাহলে এখন দেখো আমার এখানে কি বলছে, যে পরমা লিমিটেড 20 সালে 3 কোটি টাকার পণ্য উৎপাদন করছে। তাহলে আমার আউটপুট কত ভাই? 3 কোটি, যা 19 সালে উৎপাদনের প্রায় দ্বিগুণ। 20 সালে প্রতিষ্ঠানটি কাঁচামাল বাবদ ব্যয় হয়েছিল কত? কাঁচামাল বাবদ 95 ও মজুরি বাবদ 30 লক্ষ এবং অন্যান্য খরচ বাবদ 75 লাখ। দ্যাট মিনস তুমি এই তিনটা খরচ কি করবা? এইগুলো হচ্ছে যাবতীয় খরচ, এই যে ব্যবহৃত উপকরণ বা ব্যয়, উপকরণের মূল্য। হ্যাঁ, সো মোট উৎপাদনশীলতা মানে কি, মোট খরচ দ্বারা আমি ডিভাইড করব। লাইক ধরো এটা কি ছিল 3 লাখ, আর এখানে 95, 30 আর 75 অ্যাড করো, অ্যাড করে বলো কি হবে। ওকে, বলো কি হবে? 3 কোটি ডিভাইড বাই কি, আমার 95। হ্যাঁ, লাইক কি হবে? জাস্ট কি করবা, 3 কোটি রে তুমি কি করবা, এই ইয়া দিয়ে ডিভাইড দিয়ে দিবা। দাঁড়াও, 3 কোটি আমি লিখি। হচ্ছে ওকে, আর এখানে হচ্ছে 95 লাখ। তাহলে 95 থেকে এখানে নিয়ে গেলাম 1 কোটি, 1 কোটি, আর এটা হচ্ছে কি 2 কোটি আর কি। ধরো এভাবে কাটা যাবে আর কি, 3 ডিভাইড বাই 2 আর কি। হ্যাঁ, 3 ডিভাইড বাই 2, 1,
2 দশমিক, এরপরে হচ্ছে কি 2, এরপরে কি হবে 10 2 1.2 কি আছে। ওকে সত্য স্যার আজ মার্কেটিং ফুল সাজেশন দিবেন। ফুল সাজেশন না, এই চ্যাপ্টারের উপর, কারণ এক ক্লাসে সব দিয়ে দিল তো তোমার হচ্ছে না, তাই না? ওকে কি হবে 1.5 ক ক ক হবে। হ্যাঁ ওকে 1.5 আর কি। ওকে এরপরে দেখো, মানে অঙ্কগুলো ইজি, তোমার এই টাইপের অঙ্ক আসবে আর কি, বুঝছো? এরপর পরমা লিমিটেডের 20 সাল উৎপাদনশীল থেকে যে ধারণা পাওয়া যায় সেটা কি? প্রতিষ্ঠান অগ্রগতি, তীব্র প্রতিযোগিতা, ব্যবস্থাপনার দক্ষতা। তাহলে আমার এখানে কি করতে হবে? আবার উদ্দীপকে যাইতে হবে। উদ্দীপকে কি বলছিল 20 সালে, তুমি কি বুঝতেছো? এখানে দেখো আমার কি বলছে, আমার 19 সালের প্রায় দ্বিগুণ উৎপাদন হয়েছে। হ্যাঁ 20 সালে 3 কোটি হয়েছে, যা 19 সালের প্রায় দ্বিগুণ। দ্যাট মিনস কি আমার উৎপাদনশীলতা বাড়ছে। হ্যাঁ আমার মানে ভালো হয়েছে, প্রতিষ্ঠান অগ্রগতি হয়েছে। হ্যাঁ ব্যবস্থাপনার দক্ষতা, এটা বোঝা যায়। তাহলে কি 1 ও 3। ওকে এরপরে আসো, ক্রেতার দৃষ্টিকোণ থেকে উৎপাদনশীলতার গুরুত্ব কি? আচ্ছা উৎপাদনশীলতা হলো, আচ্ছা উৎপাদনশীলতা হলো কি ক্রেতার দৃষ্টিকোণ থেকে উৎপাদনশীলতা কি? উন্নত পণ্য ভোগ, ন্যায্য মূল্য, মুনাফা অর্জন। কি হবে বলো? ক্রেতার দৃষ্টিকোণ থেকে সে উৎপাদনশীলতা কি চাইবে বলো তো? যেন উন্নত মানের পণ্য পায়, ন্যায্য মূল্য পায়, তাই না? 1 ও 2। ভাইয়া ফার্স্ট পেপারের ইম্পর্টেন্ট কয়টা অধ্যায়ের নাম বলিয়েন। ওকে বলবো ভাইয়া, অ্যাডমিশন সিমেন্টে কোনো নিউ কোর্স চালু হয়েছে। আজকে তো মাত্র এক্সাম শেষ হয়েছে, আমরা ভেরি সুন হচ্ছে চালু করব, ঠিক আছে? সো তোমরা আপডেট পেয়ে যাবে। এই ব্যাপারে তোমরা হচ্ছে কি একটু পেজে ইনবক্স করে রাখতে পারো। ওকে আচ্ছা তুলা থেকে সুতা তৈরি, এটা কোন ধরনের উপযোগ সৃষ্টি? তুলা থেকে সুতা, সেম ওই যে আকার আকৃতি রূপগত পরিবর্তন। ওকে এখন আমি একটু দেখবো যে এই চ্যাপ্টার থেকে আমার ক খ এর জন্য কি টাইপের কোশ্চেন আসতে পারে। হ্যাঁ এগুলা জাস্ট তুমি বেসিক পড়লে, এই ক খ পড়লে কিন্তু তোমার গ খ অটোমেটিক হয়ে যাবে। তবে সৃজনশীল করাবেন না, সৃজনশীল করাবো আমাদের পেইড ব্যাচে। হ্যাঁ এখন ধরো একটা ফ্রি ক্লাসে আসলে তো খুব বেশি ইয়া করানো যায় না, একটার পর একটা ক্লাস থাকেই, তাই না? অল্প সময় পাওয়া যায়, সো এগুলোর জন্য অনেক বেশি সময় দরকার। এক ক্লাসে কিন্তু খুব বেশি জিনিস কভার করানো যায় না, ঠিক আছে? সো তোমার জন্য লাইক তোমার ধরো এই চ্যাপ্টার থেকে কি টাইপের কোশ্চেন আসবে? প্রথমত ক নাম্বারের জন্য ভাই কোশ্চেনের উৎপাদন কাকে বলে, এই উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি করে কিভাবে ব্যাখ্যা করো। উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি করে কিভাবে, উৎপাদনের মাধ্যমে কি হয়। সাউন্ড কি ঠিক আছে নাকি সাউন্ডে ইস্যু হচ্ছে বলো তো? সাউন্ড কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? সবাই একটু বলো সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ডের প্রবলেম হচ্ছে, কি টাইপ প্রবলেম? ওয়েট দেখতেছি। জানো তো কি ধরনের প্রবলেম হচ্ছে? একটা হবে। আচ্ছা এখন বলো তো এখন ঠিক আছে কিনা একটু। ওকে প্রসেনজিৎ, নীলপরি, লালপরি, তোমরা যারা আছো সবাই একটু কমেন্ট করো। নীলপরি লাল কি আমরা ছোটবেলায় একটা ইয়ে করতাম না? কবির বলছে ভাইয়া পেড কোর্সে ফুল সাজেশনটা দিলে ভালো হয়, সামনে টেস্ট এক্সাম। ওকে ওকে হ্যাঁ তোমাদের পেড কোর্সে অবশ্যই দিয়ে দিব। হ্যাঁ এবং তোমরা যারা এখন এখন সাউন্ড ঠিক আছে কিনা একটু বলো, ঠিক আছে? এখন ঠিক আছে কিনা একটু বলবা।
তোমরা যারা আমাদের পেইড কোর্সে আসো তারা সাজেশন পাবা, এবং যারা নতুন ক্লিয়ার, ওকে, তোমরা যারা নতুন ভর্তি হচ্ছ, লাইক ধরো কামব্যাক 2-তে, হ্যাঁ, অথবা ধরো এইচএসসি মিশন এ প্লাস, ওখানে তোমরা কি পাবা বলো তো? এখানে কিন্তু আমরা এই আগের আমাদের কিন্তু তোমরা আর্কাইভ ক্লাসগুলো পেয়ে যাবে, প্রত্যেকটা টপিকের ইন ডিটেলস যে ক্লাস, এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে থাকবে। সো তোমার যে টপিকের সমস্যা বা যেটা বেশি ইম্পর্টেন্ট আমরা বলে দিব সাজেশনে, তোমরা কি করবা, ওই টপিকগুলোর ক্লাসগুলো আগে করে ফেলবা, তোমার প্রবলেমগুলো সলভ করে ফেলবা, দেন আমরা কিন্তু আরও প্র্যাকটিস, সলভ ইত্যাদি ইত্যাদি করাবো। ওকে, আচ্ছা, হ্যাঁ, সাজেশন, পুরা সাজেশন ভাই তোমরা পেইড গ্রুপে পাবা। ওকে, আচ্ছা, এরপরে দেখো সংগঠন কাকে বলে। সংগঠন, এই চ্যাপ্টারে কিন্তু সংগঠন অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তুমি দেখবে এই চ্যাপ্টারের শেষের দিকে এক মালিকানা, অংশীদারি, হ্যাঁ, এবং এই সংগঠন থেকে কিন্তু সিকিউ আসে ভাইয়া, সিকিউ কিন্তু আসে। বলবে জনাব করিম ও রহিম মিয়া, হ্যাঁ, একত্রিত হয়ে চুক্তির ভিত্তিতে ব্যবসা পরিচালনা শুরু করলো, তাহলে এটা কোন ধরনের ব্যবসায়? চুক্তির ভিত্তিতে কোনো ব্যবসা করলে সেটাকে আমরা অংশীদারি ব্যবসা বলি। আবার যদি বলে যে কি জনাব করিম মিয়া কি করলো, এমন এক ব্যবসায়ের সাথে জড়িত হলো যেটার কৃত্রিম ব্যক্তি সত্তা আছে, যেটা ব্যক্তি না হয়েও ব্যক্তির ন্যায় আচরণ করতে পারে, নিজের নামে সিলমোহর ব্যবহার করতে পারে, এইটা কোন ধরনের ব্যবসায়? ওকে, কবির বলতেছে ভাইয়া আমাদের তো বলেছিল কামব্যাক টু ফ্রি দিবে। কামব্যাক টু অবভিয়াসলি তোমরা পাবা। সো কামব্যাক টুতে তোমাদের যা পড়ানো হয়েছে তাই পড়ানো হবে, নো ইস্যুস। প্র্যাকটিসের জন্য তোমরা অ্যাড হয়ে থাকতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আসো, উৎপাদনশীলতার উপর মুনাফা নির্ভর করে, ব্যাখ্যা করো। ওকে, সো এখন আমি তোমাদের একটা বাড়ির কাজ দিব। বাড়ির কাজ কি ভাইয়া? এখানে দেখো কিছু কোশ্চেন আছে, তোমরা সবাই কি করবা, এইটা এসডাব্লিউ করবা। তোমরা যদি এসডাব্লিউ করে জমা দাও তাহলে নেক্সট আমি ফ্রি ক্লাস নিব। যদি এসডাব্লিউ না করো তাহলে আমি আর কোনো ফ্রি ক্লাস নিব না, কোনো ধরনের ক্লাস নেব না। তোমরা ফ্রি পেড যারা আছো সবারই কি করতে হবে, এইচডাব্লিউ করতে হবে। আর এইচডাব্লিউ করে জমাটা দিবা কোথায়? ওই ক্ষেত্রে তোমরা জমাটা দিবা হচ্ছে ভাইয়া, তোমরা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও যে কি কোশ্চেন আছে। আমি একটু সাইডে যাই, হ্যাঁ। সো দেখো, তোমরা কোথায় তোমরা জমা দিবা? এই যে দেখো, আই এডুকেশন অফিসিয়াল গ্রুপ, ফেসবুক গ্রুপ, এখানে তোমরা কি করবে, এসডাব্লিউটা লিখবা, এগুলো আনসারগুলো লিখবা, লিখে তোমরা জমা দিবা। ওকে, কি করবা, এই যে আই এডুকেশন অফিসিয়াল ফেসবুক গ্রুপ, ঠিক আছে, এখানে জয়েন হয়ে এখানে তোমরা কি করবা, এই এসডাব্লিউগুলো লিখবা। তো এসডাব্লিউ লিখে তুমি এভাবে জমা দিবা, হ্যাঁ। তুমি লিখবা যে টপিক, টপিক, হ্যাঁ, মার্কেটিং প্রথম পত্র অধ্যায় 1। ওকে, এরপরে লিখবা মেন্টর, মেন্টর, আমার নাম লিখে দিবা, অথবা আমার আইডিটাকে মেনশন দিয়ে দিতে পারো, হ্যাঁ। এরপরে ধরো তুমি এখানে দিতে পারো যে ক্লাস হচ্ছে কি, হ্যাঁ, সলভ অ্যান্ড সাজেশন ক্লাস, এভাবে সলভ অ্যান্ড সাজেশন ক্লাস। ওকে, সো এইভাবে তুমি কি করবা, এসডাব্লিউটা জমা দিবা। আমি কিন্তু সবারগুলা পড়বো, সবারগুলা পড়ে আমি কি করব, আমি কিন্তু কমেন্টে তোমাদেরকে রিভিউ দিব যে কারটা ভালো হয়েছে, কোথায় কি করা যায়। ওকে, সো এইটা তোমরা কি করবা, এসডাব্লিউ করবা, এবং এই কোশ্চেনগুলো মাস্ট তুমি এগুলা পড়বা ভাই, এখান থেকে আসবে, এর বাইরে কিছু আসবে না। উপযোগগুলা ভাই, এইটা সৃজনশীলের ক্ষেত্রে লাগবে, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, মালিকানাগত উপযোগ, হ্যাঁ, এগুলো একটু বিস্তারিত জানবে, তাহলে তোমার সৃজনশীলের গ এবং ঘ হয়ে যাবে। এরপর দেখো উৎপাদনশীলতা কাকে বলে, এটা তো মাস্ট। উৎপাদন কাকে বলে আর উৎপাদনশীলতা কাকে বলে, এটা ভাই ফরজ, হ্যাঁ, এগুলো হচ্ছে কি ফরজ। এখানে যা আছে সবগুলাই ওয়াজিব, এই দুইটা একটু বেশি ওয়াজিব আর কি, ফরজ। সবগুলো উৎপাদনশীলতা, শ্রম, কাঁচামালের, যন্ত্র উৎপাদনশীলতা, এর ব্যাখ্যা জানতে হবে, সূত্রগুলা কি, যে উৎপাদনশীলতার সূত্র কি, শ্রমের উৎপাদনশীলতা, যে কোনো উৎপাদনশীলতার ক্ষেত্রে কি করতে হয় আমরা জানি যে কি, আউটপুট, আউটপুট মিনস রেজাল্ট ডিভাইড বাই ইনপুট। ওকে, লাইক ধরো আউটপুট কি, উৎপাদিত ফলাফল, রেজাল্ট। ইনপুট কি, লাইক তোমাকে বললো কাঁচামালের উৎপাদনশীলতা বের করতে, তাহলে ইনপুটের এখানে কি বসবে, কাঁচামালের ব্যয়, কাঁচা মালের ব্যয়। ওকে, এটা হচ্ছে কি ইনপুট।
আবার তোমাকে বললো শ্রম উৎপাদনশীলতা বের করো, তাহলে কি বসবে? ইনপুটের এখানে কি বসবে? শ্রম ব্যয়। ওকে, তোমাকে বললো যন্ত্র উৎপাদনশীলতা, তাহলে তুমি কি করবা? উপরেরটা সবসময় সেমই থাকবে সবগুলোর ক্ষেত্রে। সো এখানে কি বসবা? যন্ত্রের ব্যয়। ওকে, সো এই সূত্রগুলো অবশ্যই জানবা। টুকটাক ম্যাথ এখান থেকে আসতে পারে। ওকে, এবার আসো গ অথবা ঘয়ের ক্ষেত্রে কি টাইপের কোশ্চেন আসবে। সো গ এবং ঘয়ের জন্য বেসিক্যালি ধরো এইভাবে বলবে যে উদ্দীপকে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, উদ্দীপকে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে। এখন এক্সাম্পল কেমন থাকবে? লাইক বলবে জনাব করিম মিয়া রাজশাহীতে উৎপাদিত আম ঢাকায় এনে বিক্রি করছে, তাহলে এখানে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে। ওকে, এরপরে বলতে পারে যে জনাব রহিম মিয়া হ্যাঁ মুন্সিগঞ্জে থাকে, সেখানে খুব বেশি আলু উৎপাদিত হয়, সো ওই আলু কি করছে, সে কোল্ড স্টোরেজে সংরক্ষণ করছে, এটার মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে। সো সে কি করছে? কোল্ড স্টোরেজে সংরক্ষণ করছে, মানে কি গুদামজাতকরণ করছে। এরপরে এটার মাধ্যমে কি হয়েছে? আমার সময়গত উপযোগ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এভাবে বলতে পারে যে জনাব করে মিয়া হ্যাঁ বন থেকে কাঠ সংগ্রহ করে এটা দিয়ে ফার্নিচার বানাইছে, সো এখানে কোন ধরনের উপযোগ? রূপগত উপযোগ। ওকে, এরপরে বলতে পারে যে ধরো যে কি হ্যাঁ জনাব কবির ইসলাম কি করছে? উনি একটা নতুন ব্যবসা শুরু করছে, সো এই ব্যবসা সম্পর্কে মানুষজনকে জানানোর জন্য বিজ্ঞাপন দিচ্ছে, তাহলে এটা কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? বিজ্ঞাপনের মাধ্যমে মানুষজনকে তথ্যগত বাধাটা দূর করতেছে, মানুষজনকে জানাচ্ছে, সো তথ্যগত বাধা দূর করতেছে, এটা কি সেবাগত উপযোগ। ওকে, সো এই ধরনের কিন্তু কোশ্চেন আসতে পারে তোমার উদ্দীপক দিয়ে। এবার উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি উৎপাদনশীলতা নির্ণয় করো। শ্রমের উৎপাদনশীলতা, মোট উৎপাদনশীলতা, রূপান্তর উৎপাদনশীলতা, হ্যাঁ এগুলো আমরা হচ্ছে কি আমাদের ক্লাসে অলরেডি পড়াইছি, তোমরা যারা আমাদের কামব্যাক 1-এ ছিলা। তারপরে শ্রম, যন্ত্রের কাঁচামালের মূলধনের মোট আর্থিক উৎপাদনশীলতা, এটা একটু দেখবা। আর দেখতে পারো যে এটা হচ্ছে কি সংগঠনগুলা, এক মালিকানা সংগঠন, অংশীদারি, যৌথ মূলধনী সমবায়, এগুলা থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে। অংশীদারি আর যৌথ মূলধনী এই দুইটা থেকে সব থেকে বেশি আসে, মাঝে মাঝে সমবায়টা থেকেও আসে। সো এগুলাও একটু দেখে রাখবা। সো এই হচ্ছে যে আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হবে। তোমাদের কারো কোনো আজকের ক্লাসের কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো, না হলে আজকের মতো আমরা এখানে বিদায় নিব। সো আমি কয়েক সেকেন্ড সময় নিব তোমাদের থেকে কোশ্চেন করার জন্য। দেন তোমাদের কোনো কোশ্চেন না থাকলে আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করবো। অ্যান্ড অবশ্যই তোমরা যারা আজকে ক্লাসের নতুন ছিলে তারা কিন্তু একটু জানিয়ে ফেলবে যে তোমার ক্লাসটা কেমন লেগেছে। ওকে, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা করে ফেলবে, বিকজ যারা আমাদের আগে থেকে স্টুডেন্ট তাদের মোটামুটি এগুলা অনেকবার রিভিশন হয়ে গেছে, অনেকবার পড়া হয়েছে। ওকে, এস নিবা। আচ্ছা ওয়েট, এস নিবা, আমি একটু সাইডে যাই। হ্যাঁ, এটা একটু দেখো। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা এস নাও। সো এগুলো একটু ভালোভাবে দাগিয়ে রাখবা, এগুলো পড়ার সময় এই বিষয়গুলোতে গুরুত্ব দিবা। ওকে, সো আজকের মতো এখানেই বিদায় কটলার বাহিনীরা। তোমাদেরকে আজকের মতো এখানে বিদায় দিতে হচ্ছে। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ক্লাসে। ওই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা।